ভগবানের প্রিয় ভক্তকে? কেন তিনি ভগবানের এত প্রিয়? পরমাত্মা রূপে ভগবান প্রত্যেক জীবের অন্তরে বিরাজমান, কিন্তু ভগবৎ বিমুখ ব্যক্তি কখনোই তাকে জানতে পারে না। শুধু তাই নয়, ভগবান প্রতি অণু পরমাণুতেও রয়েছেন, কিন্তু তাকে জানতে হলে শ্রদ্ধা ভক্তি দরকার। যার মধ্যে ভগবৎ ভক্তি রয়েছে তিনিই ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শুধুমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে জানা সম্ভব। ভক্তির নানা প্রকার, রাজসিক, তামসিক, সাত্ত্বিক। কেউ ষোড়শ উপাচারে ভগবানের পুজো করেন, কেউ ঢাকঢোল পিটিয়ে লোকজন নিমন্ত্রণ করে ঘটা করে ভগবানের পুজো করে জানান দেন তিনিই সেরা ভক্ত। আবার কেউ সবার অলক্ষ্যে অনাড়ম্বরে নিজের কুঁড়ে ঘরে মাটির প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে বসে কাঁদেন। এরা সকলেই ভক্তিতে আচ্ছন্ন, তবে ভক্তিভাব প্রকাশের তারতম্য আছে। এদের মধ্যে কে ভগবানের প্রিয় ভক্ত, কে তার কাছে বেশি প্রিয়? একটা ঘটনার কথা বলি, শুনুন। আপনারা নারদ মুনিকে নিশ্চয়ই চেনেন। তিনি সবসময় নারায়ণ নারায়ণ বলে জপ করে থাকেন। তিনি নিজেকে ভগবানের বড় ভক্ত বলে মনে করেন। তার মতো ভগবান ভক্ত খুব কম দেখা যায়। এটাই হলো নারদ মুনির অহংকারের মূল কারণ। কৌতূহল নিবৃত্তির জন্য তিনি একদিন নারায়ণকে প্রশ্ন করে বলেন, প্রভু, আপনার কাছে প্রিয় ভক্ত কে? তিনি নিশ্চিত ছিলেন যে নারায়ণ তার নামটাই বলবেন। নারায়ণের উত্তরে তার মুখের প্রসন্নতা নিমেষে হারিয়ে গেল। ভগবান এক দরিদ্র কৃষকের নাম করে বলেন, তিনিই আমার পরম ভক্ত। ভগবানের মুখে এই উত্তর শুনে নারদ মুনির মনে খটকা লাগল। তিনি মনে মনে ভাবলেন, যোগী নন, মুনি নন, সাধক নন, জ্ঞানীও নন, একজন সাধারণ কৃষক কিভাবে পরম ভক্ত হতে পারে? থাকতে না পেরে তিনি ওই গ্রামে গিয়ে লুকিয়ে সারাদিন কৃষকের গতিবিধি লক্ষ্য করলেন। পরদিন নারায়ণের কাছে ফিরে এসে বললেন, প্রভু, এ কেমনতর ভক্ত! সে শুধু সকালে ঘুম থেকে উঠে ও রাত্রে ঘুমোতে যাওয়ার সময় একবার মাত্র আপনার নাম জপ করে। এ কেমন করে প্রিয় ভক্ত হতে পারে? নারায়ণ বললেন, ঠিক আছে, তুমি একটা কাজ করো। ছোট একটা পাত্রে তেল পরিপূর্ণ করে তিনি নারদের হাতে দিয়ে বলেন, এক হাতে বীণা এবং অন্য হাতে তেলের পাত্রটি নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসতে, এবং শর্ত দেন যে এক ফোঁটা তেল যেন পাত্র থেকে না পড়ে। তেলের পাত্র নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে নারায়ণের সামনে এসে হাজির হয়ে নারদ মুনি বলেন, প্রভু, সারা ব্রহ্মাণ্ড ঘুরে এলাম, এক ফোঁটা তেল পাত্র থেকে গড়িয়ে পড়েনি। ভগবান মুচকি হেসে বলেন, এই বিশ্ব পরিক্রমাকালে তুমি কতবার আমার নাম জপ করেছ? নারদ মুনি বলেন, প্রভু, একবারও করতে পারিনি। নাম করতে গিয়ে যদি তেল পড়ে যায়, এজন্য তেলের দিকে এতটাই নজর দিয়েছিলাম যে আপনার নামের কথা মনে ছিল না। নারায়ণ বললেন, শোনো নারদ, ওই চাষি খুবই গরিব, স্ত্রী পুত্র নিয়ে নিদারুণ কষ্টে অর্ধাহারে অনাহারে দিন যাপন করে। ভোরবেলা মাঠে বেরিয়ে যায়, সন্ধেবেলা স্ত্রী পুত্র নিয়ে আহারাদি সেরে যখন ঘুমোতে যায়, একবার শুধু হে নারায়ণ বলে শুয়ে পড়ে। শীত, গ্রীষ্ম, বর্ষা, আহারে বা অনাহারে কোনো অবস্থাতেই সে আমার নাম নিতে ভুলে যায় না। আর তুমি
ছোট একটা তেলের পাত্র নিয়ে ঘুরতে গিয়ে আমাকেই ভুলে গেলে? এবার তুমি বলো, কে আমার প্রিয় ভক্ত হওয়ার যোগ্য, সেই কৃষক না তুমি? নত মস্তকে নিশ্চুপ হয়ে নারায়ণের সামনে দাঁড়িয়ে রইলেন নারদ। ভক্তের হৃদয়ে যখন ভগবানের প্রতি অটল বিশ্বাস, অচলা ভক্তি সৃষ্টি হয়, তখন ভগবান অধিষ্ঠান করেন সেই ভক্তের হৃদয় মন্দিরে। ভক্ত ভগবানকে নিজের হৃদয়ে আগলে রাখেন অতি সঙ্গোপনে, সবার অলক্ষ্যে। তাই বাইরের কোনো লক্ষণ দেখে ভক্তকে চেনা যায় না, কারণ তিনি ভক্তির কোনো প্রচার করেন না। তার নিবিড় সম্বন্ধ শুধুই পরমেশ্বরের সঙ্গে।